জন্য বলা হয়নি, বরং এগুলোর উদ্দেশ্যই হলো একটা রূপক বা একটা গভীরতর অর্থ বোঝানো। আর এই ভাবনাটা জানেন আমাদের চিরাচরিত চিন্তাকে কিন্তু বেশ বড় একটা ঝাঁকুনি দেয়। এটা আমাদের বলে শব্দের আক্ষরিক অর্থের বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ আছে। আচ্ছা, তাহলে এই ব্যাখ্যার পেছনে যুক্তিটা কি? আসল ব্যাপারটা লুকিয়ে আছে একটা শব্দে, বচনভঙ্গি। খুব সহজ করে বললে ব্যাপারটা এরকম। কোরআনে যখন কোনো গল্প বলা হচ্ছে, যিনি গল্পটা বলছেন তিনি তো তার সময়ের প্রচলিত ভাষা বা ধরুন বাগধারা ব্যবহার করছেন, তাই না? এখন সেই সময়ের বাগধারাগুলো তো আজকের দিনে আমাদের কাছে সরাসরি পরিষ্কার নাও হতে পারে। এখন এই বচনভঙ্গির ধারণাটা হয়তো একটু কঠিন লাগছে শুনতে। আচ্ছা, চলুন একটা গল্পের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা একদম সহজ করে ফেলি। কোরআনের একটা খুব পরিচিত গল্প আছে, রাজা সুলাইমান আর তার সাথে দেখা করতে আসা এক নারীর গল্প। এটা এখানে একেবারে পারফেক্ট একটা উদাহরণ। গল্পটা যদি আমরা একদম শব্দ ধরে ধরে পড়ি তাহলে মনে হবে কি যে ওই নারী তার পা উন্মুক্ত করেছিলেন, সিম্পল। কিন্তু রূপক ব্যাখ্যাটা বলছে না, ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে সেই সময়ের একটা কথার কথা, একটা বাগধারা হতে পারে। এটা দিয়ে কোনো বিশেষ প্রস্তুতি বা মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছিল, কোনো শারীরিক কাজকে নয়। ভাবুন একবার, আক্ষরিক আর রূপক ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা কত বড়। ব্যাপারটা কিন্তু আমাদের রোজকার জীবনের মতোই। ধরুন, আমরা যখন কাউকে বলি হ্যাটস অফ টু ইউ, তখন কি আমরা সত্যি সত্যি টুপি খুলি? না তো, এটা তো সম্মান জানানোর একটা ভঙ্গি মাত্র। ঠিক এই রকমই কোরআনের কিছু কথাও তাদের সময়ের সংস্কৃতি আর প্রেক্ষাপট দিয়ে বুঝতে হবে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? এই যে রূপক দিয়ে ব্যাখ্যা করার বিষয়টা, এটা কি নতুন কোনো আইডিয়া? একদমই না। বরং এই চিন্তার শিকড় কিন্তু ইতিহাসের অনেক অনেক গভীরে। একটা উদাহরণ দিই। আজ থেকে প্রায় 1000 বছর আগে, মানে হিজরি 5ম শতাব্দীতে, আব্দুল কাহের আল জর্জানি নামে একজন মস্ত বড় পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের এই রূপক ভাষা নিয়ে আস্ত একটা বই লিখে ফেলেছিলেন। ভাবা যায়, তার মানে শব্দের আড়ালের অর্থ খোঁজার এই চেষ্টাটা কিন্তু আজকের নয়, শত শত বছরের পুরনো এক ঐতিহ্য। তাহলে এত সব আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, রূপক